হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই খুব ভালো আছি। দিনটা ছিল বৃহস্পতিবার, গতকাল 5ই সেপ্টেম্বর 2024। তো গতকাল সকাল সকাল চলে গিয়েছিলাম একটা জায়গায়। কোথায় বলো তো? তো চলো দেখা যায়। সেটা তোমরা খুবই চেনাশোনা একজন জানো একটি জায়গা, সেটি হলো আমাদের শাওড়াফুলি নিস্তারিণী কালীবাড়ি। বেশ কিছুদিন ধরে আমার খুব মনটা টানছিল যে একটু মায়ের কাছে যাব, দর্শন করে আসবো। অনেক মাস হয়ে গেলে যাওয়া হয়নি। তো যাই হোক, চলেও এলাম। একাই চলে এসেছি, মেয়ে স্কুল গিয়েছিলো, তারপর আমার চলে এলাম। এই রোদ্দুরটা মেয়েকে আনেনি। তো মন্দিরে ঢোকার উল্টো দিকেই ঠিক রয়েছে গঙ্গার ঘাট। একটুখানি ভালো একটু গঙ্গার ঘাটে ঘুরে যাই, দিয়ে একটু গঙ্গা জল মাথায় দিয়ে স্নান টান করেছি, তো একটু গঙ্গা এসেছি, গঙ্গা জল মাথায় দিয়ে তারপরেতে আবার এবার যাওয়া যাক মন্দিরেতে। তো এই যে দুই দিকে ঠাকুরের মূর্তি টুর্তি রাখা রয়েছে গঙ্গার ঘাটের সামনে। তো দেখতেই পাচ্ছ ভিড়, তো অন্য সময় বিশাল ভিড়, বিশাল। সেই তুলনায় কালকে খুবই ফাঁকা ছিল। দিয়ে এই যে চলো মন্দিরে যাওয়া যায়। মন্দিরেতে হয়তো এসে আমরা খুব ভিডিও করি কিন্তু মন্দিরেতে এলে না একটা যেন শান্তির জায়গা, মানে এত ভালো লাগে, মনে হয় যেন বেশ খানিকক্ষণটা সময়টা ধরে বসে থাকি মায়ের কাছে। কত আবদার, কত কিছু জানা যায় মাকে, ভুল ত্রুটি সব কিছু মায়ের কাছে জানানো যায়। মনে হয় থাকি, বসেই থাকি, কিন্তু ওই যে সময়ের অভাব হয় না। তো যাই হোক, চলে এলাম। এসে এদিকে পুজোর ডালার দোকানে গেলাম। ওগুলো নোয়া নেই, মানে লোহা নেই। দিয়ে এই দোকানটা থেকে লোহা নিলাম। শাশুড়িমা লোহা আনতে দিয়েছিল। আর এই দেখো, এখানে দেখছো গণেশের মূর্তিটা কি অসাধারণ সব মূর্তিগুলো রয়েছে। কারণ যেহেতু গণেশ পুজো আর একদিন পর, তাই তো তারপরেতে কী হবে, ওটা লোহাটা নেওয়ার পর এখানে যে আমার পুজোর ডালাটা নিয়ে নিলাম, দিয়ে দিল যিনি ছিলেন, উনি পুজোর ডালাটা দিলেন। আর এই দেখো চারিদিকে দেখতে পাচ্ছ দোকান রয়েছে কত কিছু। অন্য সময় কিন্তু আরও ভিড় থাকে, আর আজকে যেহেতু বৃহস্পতিবার ওইদিকে সব দোকানগুলো বন্ধ ছিল। তো এই যে হলো আমার পুজোর ডালা রেডি। আর ওই যে লোহাটা কিনেছি, সেই লোহাটা, আর এখানে আমার একটা লোহা যেটা আমি উপর 3 ধাতুতে বানিয়েছি। তো যাই হোক, সেটাও ভালো। একটু গেছি যখন, একটু ঠাকুরের একটু পুজো করিয়েই নিই। দিয়ে ওই যে চলে। আর ফুলগুলো কিন্তু আমি গাছ থেকে নিয়ে গেছি, ওরা জবা ফুল দেয় না, ওরা একটু আধটু দেয়, সেটাও মানে তো আমাদের গাছেরই ফুল ফুটেছিল, দিয়ে নিয়ে গেছিলাম। আর এই হচ্ছে মা। মাকে সত্যিই দর্শন করলে মনটা ভরে যায়। দিয়ে পুজো দেওয়ার পর কী হবে, আমি তারপর ভাবলাম একটু মন্দিরটা প্রদক্ষিণ করে নিই। তো গেলাম, একটুখানি মন্দিরটা ঘুরে নেওয়া হয় এক পাক। আর এমনি শিব ঠাকুর মধ্যে জল ঢেলেছি, তো সেটার ভিডিওটা না আর এখানে দেওয়া হয়নি। তো যাই হোক, ঘুরে নিলাম মন্দিরের চারিদিকে। যে আরও যে ছোটো ছোটো দেবদেবীর মূর্তি রয়েছে সেগুলো একটু ঘুরলাম। আর এই যে ঘন্টা বাজাচ্ছি। তো তো চলো একটু ঘুরছি, খুব ভালো লাগছে। ফাঁকা ফাঁকা রয়েছে তো বেশ ভালোও লাগছে একটু ঘুরতে। আর মন্দির চত্বরের ভিতরটা না বেশ ঠান্ডা, বাইরেটা প্রচণ্ড খাঁকা রোদ্দুর, কিন্তু মন্দিরের ভিতরটা বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল, খুব ভালো লাগছিল। আর ফাঁকা ছিল, আর মেয়ে যায়নি, তো ওই জন্য নিশ্চিন্ত মনে আরও ঘুরতে পেরেছি। আচ্ছা, তোমরা কে কে গেছো কিন্তু জানাবে। আর এই যে এখানে একটা তো কৃষ্ণ ঠাকুরের মূর্তি, কি সুন্দর না। আর এখানে সবাই খাচ্ছে, কারণ আমরা অনেকেই, আমিও খাই। আমরা যখনই যে তখনই কিছু না কিছু খাই, চায়ের দোকান থাকে, তো পুজো টুজো দিয়ে প্রসাদ খেয়ে আবার কী করে একটু কিছু খেয়ে নিই। আর এই যে মন্দির প্রদক্ষিণ করে চলে এলাম। এসে আমার মায়ের কাছে ঘুরে চলে এলাম। আর এসে দেখো এই চারিদিকে যে দোকানগুলো, খাবারের সব নিরামিষ দোকান এখানে। কচুরি, জিলিপি, ফুরুলি, চপ, বেগুনি, অনেক কিছু পাওয়া যায়। তো এই যে দুটো দোকান রয়েছে। তো যাই হোক, আমি এই দোকান থেকে একটুখানি কচুরি খেয়েছি, তো কিন্তু সেটা ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, চলো মন্দিরটা পুজো টুজো দেওয়া হয়ে গেল, এবার বাড়ি যাওয়ার পালা। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে জানিও। ভালো লাগলে এবার একটা লাইক করবে, কমেন্ট করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। টাটা। আবারও বলছি, ভালো লাগলে এবারে লাইক করো একটা, হ্যাঁ, আর শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে খুব শিগগিরই। বাই।